আজকে আমরা রাঙামাটি যাচ্ছি, আমি আর আমার কাজিন। আপনাদের অনেক জায়গা ঘুরিয়ে দেখাবো। অ্যাকচুয়ালি বাস দিয়ে যাচ্ছি অনেকদিন পর। আমি অনেক ট্রাভেলিং করি, তো এটাই আমার ফার্স্ট ব্লগ। অবশ্যই আমার ইউটিউব চ্যানেল লাইকস, কমেন্টস আর সাবস্ক্রাইব করবেন। একটু পরে আমরা রওনা হব। কালকে শুক্রবার আমার অফিস বন্ধ এবং শনিবার আমার অফিস বন্ধ। এই 2 দিন আমরা অ্যাকচুয়ালি রাঙামাটি থেকে ঘুরে আসবো। রাঙামাটির বিভিন্ন জায়গা আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো, কিভাবে যেতে হয় এটা আপনাদেরকে দেখাবো। এমনকি কত কম খরচে আপনারা যেতে পারেন সেটা আপনাদের দেখাবো। তো লেটস মুভ, আমরা রেডি হচ্ছি। গাড়িটার নাম কি জানো? না, এই ভিডিওটা ছিল একটু আগে। কিছু করার নাই, এখন চলে যে বাপু দেখে সবগুলো কি এগুলো সব এখন যদি ক্লিক না করে তোমার এই 1 সেকেন্ডের মধ্যে যাবে। তাড়াতাড়ি করে, মানে সিট দেখা মাত্র বুকিং করতে হবে। এটা হচ্ছে 1 মিনিট এসে দেরি করে। বিপ্লব ভিআইপি এলওবি। ভাইজান বললো যে বাসে নাকি কোনো পাত্রী নেই। দেখবো আসলে স্প্রিং না, স্প্রিং না, সাসপেনশন। ভিআইপি এলওবি। বাসে দোয়া পড়াবে, আপনারা সবাই দেখবেন। Alhamdulillah, wa ma qadarullah haqqa qadrihi wal ardu jami'an qabdatuhu yawmal qiyamati was samawati matwiyatun bi yaminihi subhanahu wa ta'ala amma yushrikun. Subhanaka inni dhalamtu nafsi faghfir li fa innahu
লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। সবাই একটু মুস্কি হাসি দেয়, এটা সুন্নাত। বিপদ হবে না তো? না ইনশাআল্লাহ একিন থাকলে। ফ্রেন্ড, অ্যাকচুয়ালি আপনারা যদি কখনো চিটাগাং বা রাঙামাটি যেতে চান, আমার সাজেশন হচ্ছে গিয়ে ইয়ার 71-এ যাবেন। কারণ ইয়ার 71 বাসটা ওদের নতুন সার্ভিস, হ্যাঁ। আর ওদের এসি বাস হচ্ছে গিয়ে 2টো, আর নর্মাল বাস হচ্ছে গিয়ে আপনার 14টি। সো ওদের বাস কিন্তু 40 সিট, কিন্তু তারপরেও ওদের বাসের মধ্যে আসলে অনেক জায়গা, একদম দেখেন আমি পা টার্ন করে শুয়ে আছি, অনেক জায়গা শোয়ার ব্যবস্থা, মোটামুটি শোয়ার মতো একটা জায়গা আছে। আপনি নিশ্চিন্তে একদম নির্দ্বিধায় সুন্দরভাবে শুয়ে যেতে পারবেন। আর বাসটিতে মানে যেটা বলছিলাম, বাসের মধ্যে সাসপেনশনটা এত ভালো, মানে অন্যান্য বাসে যেরকম চড়ে আপনার ঠুটহাট করে ঠুসঠাস করে বাড়ি খায়, এখানে আপনি সেটা আপনি বাড়ি খাবে না। এটা অনেক আরামদায়ক একটা জায়গা। বাসের সাসপেনশনটা খুবই ভালো, খুবই জাস্ট অ্যামাজিং। সো আপনারা অবশ্যই ইয়ার 71-এ চিটাগাং বা রাঙামাটি যাবেন। একদমই ইয়ার 71 আমাদের 71-এর যুদ্ধের ইতিহাস বহন করে। মূলত এই কারণে ইয়ার 71 দেখা। তবে এই বাসটা খুবই আরামদায়ক, সবাই এটাতে চলবেন। আমরা অক্সিজেনে এসে ফজর নামাজ পড়তেছি, তো অক্সিজেন থেকে আমরা রাঙামাটি যাব। তো মসজিদটার ভিতরে একটা ছোট্ট সুন্দর পুকুর আছে, আপনারা দেখেন। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Gonna learn the consequence of being incompetent. Mental health is confidence, dreams and some honestness. I'm not here to save the day, that's for you to take away. I could play a million mind games, but instead I say something not illogical, something that is topical. Rub it on and watch it go, make yourself unstoppable. Dreams are irresponsible, but they're always possible. If you just believe, you could be so remarkable. Thoughts in my head, a collage. বাজারে যাচ্ছি আমরা এখন দুপুরের খাবার কিনতে।
এখানে আপনারা যে লেকটা দেখছেন সেই লেকটা সমুদ্র পৃষ্ঠের থেকে অনেক উপরে, তো এটা আসলে চিন্তাই করা যায় না সমুদ্র পৃষ্ঠ থেকে পাহাড়ের উপরে এত বড় একটা লেক। আমরা যে রাস্তায় যাচ্ছি রাস্তার দুই পাশে অনেক বড় লেক, লেকে তো মাছ পাওয়া যাবে না গুগল লেক। এই লেকে আসলে এই রাঙামাটি শহরে যত মাছ আমিষের ভাবেন যে ঢাকার থেকে দূরে এসে এখানে মাছের দাম বা শাকসবজির দাম কম হবে, এটা আসলে ভুল হবে। আমরা এখন নিজেদের খাবার নিজেরা রান্না করতেছি। আজকে আমরা মাছ পাকাবো, তারপর হচ্ছে আমরা সবজি খিচুড়ি পাকাবো। কি রোগীব কেমন হচ্ছে রান্না বান্না? এখন নরম, আরেকটু শক্ত হয়ে যাবে। রানে তো এখনই থাকা যাচ্ছে না, অনেক ভালো রান্না করতেছো তুমি। এইখানে আমাদের রান্না বান্নার কার্যক্রম চলতেছে। আজকে ইনশাল্লাহ আশা করতেছি আমরা খুব ভালো কিছু রান্না করব। অবশ্যই খাওয়ার সময় আপনাদের দেখাবো আর লোভ লাগাবো আপনাদের। আজকে জুমা, তাই আজকে আমরা এখন নামাজ পড়তে যাচ্ছি। এটা হচ্ছে গিয়ে দেশি রূপচাঁদা মাছ ভুনা, এটা হচ্ছে ভেজিটেবল পোলাও। সর্বাত্মক সহযোগিতায় আমাদের রয়েছে, সর্বাত্মক সহযোগিতা করেছে আমাদের রকিব ভাই, অনেক সুন্দর করে রান্না করেছে। আর আমাদের রবিউল ভাই আমাদের আপ্যায়ন করতে 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 একদম অসুস্থ হয়ে যাইতেছে। তিনি আমাদের যথেষ্ট ভালোবাসেন। অনেক সুন্দর আয়োজন।
তো এখন আমরা খাবো। থ্যাংক ইউ। হ্যালো ডিয়ার ফ্রেন্ড, আজকে শুক্রবার, আমরা আজকে সকালবেলা এসেছি, বাট এতই ক্লান্ত ছিলাম যে দুপুরে লাঞ্চ করে ঘুমানোর পরে উঠে দেই যে রাত। সো এই জন্য রাতেই বের হলাম। ইনশাল্লাহ আপনাদের কালকে শনিবার সব জায়গায় ঘুরে দেখাবো। এখন আমরা আসছি মূলত শহীদ মিনারে। শহীদ মিনার জায়গাটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে গিয়া শহীদ মিনার, রাঙামাটি পার্বত্য অঞ্চলের এটা শহীদ মিনার। জায়গাটা নাইটে ভিজিবল হচ্ছে না ভালো করে, এটা আপনাদের সকালবেলা ইনশাল্লাহ আমি দেখাবো। জায়গাটা অনেক সুন্দর। শহীদ মিনারের পাশেই অনেক সুন্দর লেক দেখা যাচ্ছে। দিস নেম ইজ কাপ্তাই লেক। সকালবেলা এটা আপনাদের আমি ক্লিয়ার দেখাতে পারবো, এখন রাত্রে ধরা পড়ছে না। হ্যালো ফ্রেন্ড, হাউ আর ইউ? আমরা রাঙামাটিতে আসছি, তো আজকে সকালবেলা ভ্রমণে বের হয়েছি, আপনাদের অনেক কিছু দেখাবো। তো রাঙামাটিতে রবিন ভাইয়ের যে বাসায় আসছি, বাসার ছাদের থেকে আসলে অনেক সুন্দর ভিউ দেখা যায়। তারও পাশে লেক, আপনাদের বলেছিলাম গতকালকে যে লেকে সমুদ্র পৃষ্ঠের থেকে অনেক উপরে এই লেকটা। তো আজকে অনেক উল্লেখযোগ্য জায়গায় আপনাদের নিয়ে যাব, কাপ্তাই লেকে নিয়ে যাব। ছাদের থেকে যে ভিউটা দেখা যাচ্ছে মানে অসাধারণ ভিউ। এই ভিউ সাধারণত ঢাকা শহরে পাবেন না। পাহাড়ি অঞ্চলে এসে এরকম লেক দেখাটা আসলেই অবিস্মরণীয় একটা জিনিস। এই লেকে প্রচুর মাছ ধরা পড়ে, আপনাদেরকে একটু দেখাই। ওকে ফ্রেন্ড, আমরা এখন শহীদ মিনার যাবো। শহীদ মিনারের পাশে কত সুন্দর লেক। লেকের ওই পাশে দেখা যাচ্ছে যে কত সুন্দর পাহাড়, প্রাকৃতিক সৌন্দর্যে নয়নাভিরাম। একদম মাথার উপর। একটা ইনফরমেশন দিতে ভুলে গিয়েছি আপনাদের, যেহেতু আসলে আপনার পাহাড়ের অনেক উপরে এই রাঙামাটি শহরটা, তো এখানে আপনার দুপুরবেলা সূর্যের তাপটা একটু বেশি পাবেন। আর আমরা ঢাকার থেকে যখন আমরা এখানে রওনা দিয়েছি, তখন আমরা আসলে বুঝতে পেরেছিলাম যে আসলে আমাদের আইডিয়া ছিল যে পাহাড়ি অঞ্চলে পাহাড় যেখানে বেশি আছে বা পানি সমুদ্র অঞ্চল যেখানে বেশি, সেখানে আপনাদের গরমটা একটু বেশি লাগবে। শীতের দিন হলেও শীতটা তেমন বেশি পড়বে না, গরমটা পড়বে। আর যেখানে আপনার পাহাড়ি অঞ্চল বা সমুদ্র অঞ্চল নেই, সেখানে শীতকালে আপনার অনেক শীত পড়বে। তো আমরা গুগলে সার্চ করে
তো গুগলে সার্চ করে উইকিপিডিয়াতে পেয়েছি 11,122 বর্গ কিলোমিটার। বাট কাপ্তাই লেকে আপনাদের যে দেখাবো এটা 725 বর্গ কিলোমিটার। তো এখানে জেলা প্রশাসক কর্তৃপক্ষের দেয়া হচ্ছে কি আপনার ইনফরমেশন এটা, আর উইকিপিডিয়াটা হচ্ছে কি 11,122। তো আপনারা উইকিপিডিয়া অনেক সময় ভুল থাকে, সো এটা ঘাবড়ানোর কোনো কিছু নাই। এটা এভারেস্ট ডেপথ হচ্ছে কি আপনার 100 ফিট, আর সর্বোচ্চ 400, আর নিম্নে 100। এই তো এভারেস্ট ডেপথ। আর হচ্ছে আপনার এভারেস্ট ডেপথ হচ্ছে কি 100, আর সর্বোচ্চ ডেপথ হচ্ছে কি আপনার 400 ফিট। কাপ্তাই লেকটা আসলে একটা মনোমুগ্ধকর একটা জায়গা। আপনি এখানে আসলে একই সাথে লেকের সাথে আপনার পাহাড়ের সাথে মেঘ, এই দৃশ্য আপনার খেলা করতেছে। আসলে কোনো একটা স্পেসে আপনি যখন না যাবেন তখন এই সৌন্দর্যটা যতই আমি ভিডিওতে দেখাই কথা বলি, এটা আসলে আপনারা বুঝতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনারা এই স্পেসে না আসবেন। দেখেন কত সুন্দর সকালে সূর্য উঠছে। এটা একমাত্র আমাদের বাংলাদেশেই সম্ভব। আচ্ছা, আমরা শহীদ মিনার থেকে এখন আমরা ডিসি বাংলা পার্কে যাচ্ছি। অনেক জায়গায় ঘুরবো আজকে, সারাদিন একদম ভ্রমণের উপরে থাকবো। সো থাকেন আমাদের সাথে, যাবেন না, গেলে একদম খবর আসবে। এই বাজে তো সুন্দর বাজে। আসলে চিন্তা করতেছি ঢাকা শহর ছেড়ে পাহাড়ি বনাঞ্চল সমুদ্র এরিয়াতে বসবাস শুরু করব, আর এখানে চাকরি টাকরি নিয়ে এখানে বসবাস শুরু করব। ভ্রমণ পিপাসু মানুষ আসলেই জানে যে আল্লাহর নেয়ামত কত বড়, কত সুন্দর আমাদের পৃথিবী। আর আমরা একটা ঘরের মধ্যেই জন্ম নেই, একটা ঘরের মধ্যেই মারা যাই। সারা বাংলাদেশটাই দেখা হইল না। সিগারেট নেবে এখানকার সবচেয়ে আকর্ষণ হচ্ছে গিয়ে গাছটি। এটা হচ্ছে কি আপনার চাপালিশ গাছ। চাপালিশ গাছ 308 বছর পুরানো। 2012 পর্যন্ত 308 বছর। আপনাদের ইনফরমেশনের ক্ষেত্রে এটা দিয়ে দিলাম। বিশাল গাছ। ডিসি পার্ক, ডিসি বাংলা পার্ক। আপনাদের এখন কাপ্তাই লেকের একটা ইনফরমেশন দিব, যেটা উইকিপিডিয়া এবং এখানকার যে আপনার ডিটেলস সেটার সাথে আপনার অনেকটাই মিলবে না। এই যে এখানে দেখা যাচ্ছে, এখানে লেখাটা অনেক দিন হয়েছে, এটা এই জন্য উঠে গেছে লেখাটা। দক্ষিণ এশিয়ার বৃহত্তম লেক আয়তন 725 বর্গ কিলোমিটার, যেটা আপনার 1122 কিলোমিটার দেখবেন উইকিপিডিয়াতে। একটু আগে এই লেকটাতে অনেক বড় একটা মাছ
লাফ দিয়েছিল, সরি দেখাতে বললাম না আপনাদের। যাবেন কাপ্তাই থেকে যাবো, এখানে নেভি ক্যাম্পে যাবো। তারপরে হচ্ছে কাপ্তাই হলো যে ওই বাজার আছে না, যে আপনার ওই ঘাটের এখানে যাবো, ওই আপনার বিদ্যুৎ কেন্দ্র এখানে যাবো। মনে করেন যে যা নেভি ক্যাম্পে মনে করেন 1.5-2 ঘন্টা থাকবো, আর ওইখানে হয়তো আধা ঘন্টা বা 1 ঘন্টা। তারপর নামাই দিবেন আমাদের এসপি পুলিশ ওদিকে। কত কম কত যাবে না, এটা রেট ওই জন্য আর কি 900 টাকা। 900 টাকা। আমরা এখন কাপ্তাই লেকে যাচ্ছি। কাপ্তাই লেক আপনারা জানেন এখানে সবচেয়ে বাংলাদেশের বড় বিদ্যুৎ কেন্দ্র, তো এখানে আমরা যাচ্ছি। এই রাস্তাটা আসলে রাস্তার দুই পাশে লেক আছে, তো লেকের এই পাশ থেকে মালামাল আপনার কনভেয়ার বেল্টের মাধ্যমে, এলিভেটেড কনভেয়ার বেল্টের মাধ্যমে ঠিক এই পাশে ট্রান্সফার করে, যেটা কিনা আপনার রাস্তার কোনো গণপরিবহন বা ট্রান্সপোর্টেশনকে কোনো হ্যাম্পার করে না। রাস্তার এই পাশের পানির গভীরতা 100 ফিট, আর ঠিক রাস্তার ওই পাশের পানির গভীরতা অনলি 20 থেকে 30 ফিট। মাটির লেভেল থেকে পানির যে ডিস্টেন্সটা সেটা অনলি 20 থেকে 30 ফিট, আর এটা হচ্ছে গিয়ে মাটির লেভেল থেকে প্রায় 100 ফিট। সো এই পানির স্রোতটা অ্যাকচুয়ালি বিদ্যুৎ কেন্দ্রের কাজ হিসেবে লাগে। আমি একটু আগে বলেছিলাম যে ওই পাশের যে লেকটা আছে, যেটা 20 ফিট মাটির থেকে ডিস্টেন্স, আর এটা হচ্ছে প্রায় 100 ফিট। সো ওই পানিটা এখানে ঢালু জায়গায় আসতে যে আপনার স্রোতটা তৈরি হয়, সেই স্রোতের আপনার এখানে একটা টারবাইন সিস্টেম আছে, 2টা টারবাইন এখানে। তো এই টারবাইনটা ঘূর্ণনের মাধ্যমে এখানে বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ জমা হয়, এবং সেই বিদ্যুৎটাই আমরা ব্যবহার করতে পারি। এখানে আমরা আসলে সিকিউরিটি পারপাসে আমরা এখানে ভিতরে যেতে পারছি না, নাহলে আপনাদের পুরোটা আমরা দেখাতে পারতাম। এটি হচ্ছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র। আমরা অনেক বইয়ে পড়েছি, তো আজকে লাইভ দেখাচ্ছি। যদি আমি ভিতরে ঢুকতে পারছি না, সরি,
এখানে যে কারো অনুমোদন নাই। ফ্রেন্ড, আমরা দেখতে দেখতে নেভি হেডকোয়ার্টার এখানে চলে আসলাম, রাঙামাটি। এখানে একটু পরপরই সাইনবোর্ডে লেখা আছে যে হাতি থেকে সাবধান, হাতির ক্রসিং রোড। তো এখানে প্রায় 1 মাস আগেই একজনকে হাতি খুব নৃশংসভাবে নিহত করেছে। এই জায়গাটি খুবই ভয়ঙ্কর। এই রাস্তার দুই পাশে যে পাহাড় আছে, সেই পাহাড় থেকে হাতি এপাশ থেকে ও পাশে বিচরণ করে এবং রোড ক্রসিং করে। এখানে কিছুদিন পরপরই সাইনবোর্ড পাওয়া যায়, সাইনবোর্ডে লেখা থাকে হাতি থেকে সাবধান। হাতি দেখতে মন চাচ্ছে, আবার ভয়ও লাগতেছে যে হাতিটা পড়লে নাকি অনেক হিংস্র হয়ে যায়। হাতির সাথে আসলে আমরা দৌড় প্রতিযোগিতাও পারবো না, এমনকি কোনো গাড়িও হাতির সাথে পারবে না। মানে খুবই বন্য হিংস্র হাতি যেরকম হয়। জায়গাটি খুবই ভয়ঙ্কর একটি প্লেস। আর সন্ধ্যার পরে মূলত হাতির বিচরণ ক্ষেত্র এটা। তো আমরা মনে হয় দেখতে পারবো না, হয়তো দেখতেও পারি, বলা যায় না। ভাগ্য যদি সহায় হয় তাহলে দেখাও যেতে পারে। আমরা এখন পাহাড়ে উঠতেছি। পাহাড়ে আসলে সিঁড়ি করা, ন্যাচারালি পাহাড়ে সিঁড়ি থাকে না। রাঙামাটি নেভি অফিস থেকে একটা পাহাড়ের টিলার উপর থেকে একটা দৃশ্য দেখা যাচ্ছে। অনেক সুন্দর নয়নাভিরাম একটা প্লেস, যে প্লেস আপনাকে খুবই মানসিক প্রশান্তি দিবে।
ঢাকার যানজটপূর্ণ একটা জায়গা থেকে মানুষ আসলে এখানে আসে মানুষের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য, যেটা আপনি নিজ চোখে না দেখলে অবশ্যই বুঝতে পারবেন না কতটা সুন্দর একটা প্লেস। আপনারা মনে করবেন, আপনাদের মনে হবে অ্যাকচুয়ালি এখানে আসলে আর ফিরে না যেতে। আজকে সন্ধ্যায় আমাদের বাসে উঠতে হবে, কিন্তু আসলে ফর গডস সেক আমাদের যেতে ইচ্ছা করছে না। কিন্তু এই ভাই 2 বছরের চাকরি হয়ে গেছে, তো ওনার কাছে তেমন এখন আর ভালো লাগতেছে না। আসলে যে জায়গায় থাকে সেই জায়গার গুরুত্বটা আসলে আমাদের কাছে ধরা পড়ে না। রাঙামাটির মানুষকে জিজ্ঞেস করলে হয়তো বা ওরা বলবে ঢাকা শহর খুব ভালো লাগে। আমি কি এমনকি অনেকের কাছেই জিজ্ঞেস করছি, আমার গ্রামের বাড়ির যখন গিয়েছি তখন অনেক লোকদের মুখেই শুনেছি যে ওদের ঢাকা শহর খুব ভালো লাগে। আবার ঢাকার মানুষদের খুবই ভালো লাগে হচ্ছে এই ধরনের এনভায়রনমেন্ট সম্পূর্ণ একটা জায়গা। এটাই আসলে প্রাকৃতিক একটা নিয়ম, যে জায়গায় জন্মায় সেই জায়গা থেকে আসলে একটু ভিন্ন ধরনের একটা জিনিস তার অনেক ঘোরাঘুরি হলো। আমরা এখন রাঙামাটির থেকে আস্তে আস্তে বিদায় হব। তো এখন মেবি অফিস থেকে আমরা চলে যাব হচ্ছে গিয়ে রাঙামাটি এসপি অফিসের ওদিকে। জাস্ট 7:45-এর দিকে আমরা বাসে উঠব এবং ব্যাক টু মাই প্যাভিলিয়ন ঢাকা মিরপুরে চলে যাব। তো এখন থেকে আমাদের যাত্রা শুরু, দোয়া করবেন। তো ফ্রেন্ড, আমরা এখন রাঙামাটি থেকে চলে যাচ্ছি, মাত্র শ্যামলী পরিবহনে উঠলাম। সো এখানে আমাদের ব্লগ আজকের মতো শেষ। আমরা ঢাকায় যে আবার একটু আপনাদের সাদর সম্বোধন দিব, তো আমাদের জন্য দোয়া করবেন। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। মাই ইউটিউব চ্যানেল নেম ইজ I am বিপ্লব। অনেক কষ্টে অবশেষে আমরা একটা রিক্সা পেয়েছি। রিক্সা যোগে এখন আমরা গুলিস্তান থেকে মিরপুর 10 চলে যাচ্ছি। তো রাঙামাটি ভ্রমণ শেষে অনেক ক্লান্ত হয়ে পড়েছি আমরা। আপনারা অবশ্যই রাতে যেখানেই নামবেন সেখান থেকে আপনারা গাড়ি, সিএনজি, অটোরিক্সা বা যে কোনো একটা যানবাহন নিয়ে নেবেন, আমাদের মতো ভুল করবেন না। যদিও আমরা 1 কিলোমিটার হেঁটেছি, আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তা আপনাদের এরকম যদি করতে ইচ্ছা করে রাত্রেবেলা হাঁটতে পারেন 3-4 জন হলে, বাট একা হলে কখনোই না। তো আমরা রিক্সা দিয়ে ইচ্ছা করি আমরা রিক্সা নিছি যদি একটু মজা করতে পারি। আমরা 4টা-5টার দিকে আমরা যদি বাসায় যাই, একটু ঘুমিয়ে আবার অফিসে যেতে পারবো 9টার মধ্যে। আমাদের জন্য কোনো প্রবলেম হবে না, সবকিছু বুঝে শুনেই আমরা নিয়েছি। তো রাঙামাটিতে এই কদিন আমরা অনেক মজা করেছি। তো যদিও অনেক শর্ট ট্রিপ, শুক্র এবং শনি, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে আমরা থেকেছি। সো ইটস নট এ বিগ প্রবলেম ম্যাম। অবশ্যই আমার চ্যানেল ইউটিউব I am বিপ্লব এই নামে সার্চ করে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ড। আপনাদের প্রত্যাশায় আমি এগিয়ে যাব। আপনাদের ইন্টারেস্ট পেলেই আমি নিত্য নতুন ব্লগ তৈরিতে আরও সক্রিয় হতে পারবো। তো শুধুমাত্র আপনাদের জন্যই আমরা অ্যাকচুয়ালি এত শর্ট ট্রিপে রাঙামাটি একটা উদ্যোগ নিয়েছি। নাহলে আমরা কিন্তু আসলে আমি বেসিক্যালি আসলেই যেতাম না। মূলত আমি আমার যে কাজিনকে আমি বলেছি যাওয়ার সময় যে আমি আসলে ব্লগটা তৈরি করার জন্যই আমি মূলত যাচ্ছি। নাহলে এত শর্ট ট্রিপের জন্য রাঙামাটি এত দূরের পথ 2 দিনের জন্য অনলি অবশ্যই যেতাম না। তো আমার এই কর্মপ্রচেষ্টাকে আপনারা অবশ্যই আপনারা দাম দিবেন। সো
এটাই আমার জন্য অনেক বড় পাওয়া হবে ফ্রেন্ড। সো ফ্রেন্ড, এখানেই আমি সমাপ্তি করছি। আমার নেক্সট ব্লগের জন্য আবার তৈরি থাকবেন। আমি অবশ্যই নেক্সট ব্লগের সময় আমি আমার ফেসবুক এবং চ্যানেলে আপনাদের আমি জানিয়ে দিব। সো থ্যাংক ইউ।